আবরারের শরীরটা ভালো না। আর গত ২-৩ দিনের অসুস্থতায় আবরার একদম কাবু হয়ে গেছে। আর এই অসুস্থতার মধ্যেও মানে এত বেশি দৌড়াদৌড়ি করতে হইছে গত ২-৩ দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তামান্না নাসির। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমরা আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যেমন রেখেছে তাতেই শুকরিয়া। হাসি টাটা দাও। টাটা দাও, আমাকে টাটা দাও। চুল কেটেছে। আগে টাটা দাও। দিব দিব টাটা দাও। দিব। আমি খেয়ে নি দিব, খাওয়ার পরে দিব। শুক্রবার দিন নাস্তায় দেখা যায় খিচুড়ি, তারপরে সাথে বিভিন্ন রকম ভর্তা, আচার, ডিম ভাজি এগুলো দিয়ে খাওয়া হয়। গতকালকে আবরারের অবস্থা একটু বেশি খারাপ ছিল, আজকে মোটামুটি একটু ভালো। আর গত ২-৩ দিন ধরে তো সে কিছুই খেতে চাচ্ছে না। মানে চেষ্টা করছি অনেক বেশি একটু স্যালাইন যাতে খায় বা ওষুধগুলো যাতে খাওয়াতে পারি। তো সেগুলোও বমি করে ফেলে দেয় আরকি। তো তার বাবা বললে আবার একটু বসে, বাবার সম্মান রাখার জন্য সে একটু খায়। মানে আমরা বললে তো একটু বেশি করে, মানে মার সাথে যেটা করে আরকি। তো ওর বাবার সাথে ২-১ লোকমা খিচুড়ি সে একটু মুখে দিছিল। আর সেই সাথে আ একটু স্যালাইন খেলো। তো খাওয়ার পরেই বাচ্চাটা হচ্ছে গিয়ে বমি করে দিছে। আর পরপর বেশ কয়েকবার বমি করছে। তো যাই হোক, তারপরেও দেখা যায় কি মানে বাচ্চা-কাচ্চা অসুস্থ হোক বা নিজে অসুস্থ হন, কিছু, কিছু জিনিস থাকে যে এগুলো আসলে রেগুলার করতেই হয় বা রেগুলার জীবনের অংশ আমাদের। কিছুই করার থাকে না। মন খারাপ থাকুক, শরীর খারাপ থাকুক, তারপরেও সেগুলো কন্টিনিউ করতে হয়। তো এখন আবার মানে সে একটু তাও হাঁটাচলা করতেছে। মানে শরীর তার দুলতেছে, বাট সে একটু হাঁটতেছে, সেটা দেখে আরকি ভাল লাগতেছে। আর মানে কথাবার্তা বললেও রেসপন্স করতেছে। আর গতদিন তো একদম মানে বেশি খারাপ ছিল। তো তারপরেও আমরা ডাক্তারের সব ধরনের পরামর্শ আরকি নিয়েছি। তো ডাক্তার কথা মতোই আমরা এখনো বাসায় আছি। বলল যে বেশি খারাপ হলে তখন হচ্ছে মানে হসপিটালে ভর্তি করার জন্য। আর আদারওয়াইজ মানে বাসায়ই রাখতে পারবেন, সমস্যা নেই। তো সেইজন্য তাকে রাখছি। বাট যেহেতু অসুস্থ হলে দেখবেন বাচ্চাদের মেজাজ মানে মন খিটখিটে হয়ে যায়। এটা আসলে বাচ্চাদের না, বড়দেরও হয়। আর ওরা তো আসলে বলতেও পারে না যে ওদের কখন কেমন লাগতেছে। শুকনো কাপড় দিয়ে বারান্দার অবস্থা বেহাল। এখন এগুলো নিয়ে তারপর আবার ভাঁজ করবো। অনেক আপুরাই ওয়াশিং মেশিনের ডিটেইলস রিভিউ একটা ভিডিও দিতে বলেছেন যে কেমন খরচ হয়, মানে কারেন্ট বিল কেমন আসে বা কাপড় কিভাবে ওয়াশ করা হয় বা ভালো হয় কিনা, মানে সবকিছু মিলায়া। বাট আমার মনে হয় যে লাইফটা আসলে এখন অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। মানে আমি যেন কোনোভাবেই কোনো কিছু টাইম ম্যানেজ করতে পারতেছি না। আবার এদিকে নিজের শরীরটা খারাপ ছিল, সেই সাথে আবার এখন বাচ্চার শরীরটা তো বেশি খারাপ। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমি এখানে কাপড় হচ্ছে ওয়াশ করে নিচ্ছিলাম। আর আমি ওই মেশিন নেয়ার পর থেকে রেগুলারই এটার মধ্যে কাপড় ওয়াশ করতেছি। তো গত আসলে ২ মাসে সেরকম আলাদা করে কোনো মানে কারেন্ট বিল আমার চোখে পড়ার মতো আসেনি। বাট তারপরেও আমি আরো কিছুদিন দেখে চেষ্টা করব একটু সময় নিয়ে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করার। আর এদিকে নতুন যে ড্রেসগুলো এসেছিল সেগুলো একটু দেখে মানে সেগুলোর প্রাইস সবকিছু ঠিকঠাক করে তারপরে গুছিয়ে রেখেছিলাম। আর এটা টেবিলেই ছিল আসলে ২ দিন। কারণ গত ২ দিন আবরারকে নিয়ে দৌড়াদৌড়িতে এগুলোয় আমরা কেউই আর হাত দিইনি। তো এখন যেহেতু ছেলেটা একটু খেলতেছে, তো সেটা দেখে সাহস করে আমরা আবার এগুলো সব একটু গুছায়-টুছায় নিলাম। আর এদিকে আমার বোনের পরীক্ষা শেষ হলো, আবার ভাইয়ের হচ্ছে গিয়ে পরীক্ষা চলতেছে। মানে সবকিছু মিলায়া মনে হয় যে ব্যস্ততা শেষই হচ্ছে না। মা বলছিল যে আসবে। তো পরে আবার মাও আসলো না। মানে আমার শাশুড়ির কথা বলতেছি। এই হচ্ছে অবস্থা। ভেবেছিলাম শীতের মধ্যে একবার চট্টগ্রাম যাবো, বাট সেটাও সবকিছু মিলায় আর হয়নি। আবার এখানে গেট টুগেদার প্রোগ্রামের জন্যও আসলে সবকিছু টাইম মিলাতে পারছি না ওইভাবে, কখন কি করব। তো আসলে জীবন আসলে এরকমই, কখন কিভাবে যাবে বলা যায় না। কিন্তু জীবনের সাথে খাপ খাইয়ে চলতে হয় আরকি। তো কিছু, কিছু সময় কিন্তু এই খাপ খাইয়ে চলতে গেলে একটু হাঁপিয়ে যেতে হয়। কিন্তু তারপরে কিছু করার থাকে না। এই বিরিয়ানি বাবুর্চি, বিরিয়ানি বাবুর্চি, বাবা বানিয়ে দিন, বানিয়ে দিন। বিরিয়ানি বাবুর্চি। গুড, বসো। থ্যাংক ইউ, বসো। আমি নিই। আজকে আবার বাসায় আমার ছোট বোনের বান্ধবী আসছিল কয়েকজন। এজন্য আম্মু বিরিয়ানি রান্না করেছিল, পায়েস, পিঠা এগুলো আরকি রেডি করেছিল যেহেতু। যদিও আবরারের শরীর ভালো না, তো আম্মুরও মনটা ভালো নেই বা আর আমি তো এদিকে ধ্যানই দিতে পারিনি। তো তারপরও মানে সবকিছু মিলিয়ে আসলে কি বলে ওই যে মানায় গুছায় নিয়ে চলতে হয়।
আজকে আমি ভয়েস ওভারও কেমন যেন এলোমেলো দিচ্ছি আমার কাছে মনে হইতেছে। আর আসলে বাসার বিরিয়ানির মতো মজা আমার মনে হয় না কোনো বিরিয়ানি হয়। কারণ আপনি বাসায় রান্না করলে সেটা যতটা তৃপ্তি নিয়ে খাইতে পারেন, বাইরে কিন্তু সেরকম একটা হয় না। আমার ক্ষেত্রে তো হয় না। আপনাদের হয় কিনা জানি না। আর এদিকে আবরার হচ্ছে বিরিয়ানি বেড়ে দিল। তারপরে তার বাবাকে লেবু চিপড়ে দিচ্ছে খাওয়ার জন্য। তো এরপরে ছেলেটা একটু মানে বেশিই ক্লান্ত মনে হয়, ঘুমায় গেছে। আম্মু হচ্ছে তেলের পিঠা বানিয়েছিল। সিলেটে যদিও এটাকে হান্দেশ বলে। তো যাই হোক পিঠা আফিফ এই পিঠাটা আবার খুব মজা করে খায়। সব পিঠা ওইভাবে পছন্দ করে না। কিছু, কিছু জিনিস পছন্দ করে আরকি। তারপরে পায়েস রান্না করেছিল। আর আবরারের যেহেতু শরীর ভালো না, সে সুযোগ পেলেই পড়ে মানে শুধু মানে চোখ বন্ধ করে রাখতেছে। ঘুমায় না ওইভাবে, বাট ওর খুব ক্লান্ত লাগতেছে ওকে দেখে সেটা বোঝা যাচ্ছে। তো মাঝে মাঝে আবার নিজেই একটু অ্যাক্টিভ হয়, একটু খেলে, আবার মাঝে মাঝে নিজেই মানে শুয়ে থাকে আরকি। তো এইভাবে চলতেছিল। আর এদিকে হচ্ছে আবরার ঘুমিয়েছিল, ওই ফাঁকে আমি ছোট্ট করে একটা লাইভ করেছিলাম। তো সেই জিনিসগুলোই আবার একটু ভাঁজ করে নিতেছি। বেশ কিছু অর্ডারের প্রোডাক্টও একসাথে জমা হয়ে গেছে। আসলে ২-৩ দিনের গ্যাপ হইছে যেহেতু, তাই ওই প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারিনি। তো সবাইকেই সরি বলে রাখছি আরকি, কি করব? তো বিপদ তো আসলে বলে কয়ে আসে না, মাঝে মধ্যে হয়ে যায় আরকি। আর আমাদের এই জয়পুরি কালেকশনগুলো অনেক বেশি পছন্দ করে সবাই। আর এগুলোর প্রাইসও খুবই রিজনেবল, মাত্র ৫০০ করে তো। তো দেখা যায় একেক আপুরা ৩টা-৪টা করেও নিয়ে নেয়। আর প্রিন্টগুলো, কালারগুলো খুবই সুন্দর। তো আপনারাও যদি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দিয়ে। আর আমাদের সমস্ত প্রোডাক্টের কালেকশনগুলো দেখতে আমাদের ফেসবুক পেজ তাহা বাই তামান্না হ্যান্ডিক্রাফটে লাইক ফলো করে রাখতে পারেন। সেখানে আরো আপডেট সব কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন। জামাই আমার বিরিয়ানির সাথে ডাল ভর্তা নিয়ে আসছে। চিন্তা করেন কি কম্বিনেশন। হ্যাঁ, তোমার মাংস না থাকলে কি করবো? এই কথা। মাংস যতটুকু আছে ওটুকু দিয়ে বিরিয়ানি শেষ করো, পরে ভর্তা দিয়ে ভাত দিয়ে খাই। মাম, ভাত খাওয়ার জন্য নিছে, তোমার জন্য না ছেলের জন্য? দুজনের জন্য। সেটাই তো মনে হইতেছে কয়বার খাইব। এমনি ছেলের শরীর ভালো না, এর মধ্যে ভাত নিছে কতগুলো। এই বাবা, বাবা খাও খাও খাও। দেখো স্ত্রী বসে। এটা হাসি দাও। বলে এই ছোটবেলা কি তুমি স্থির ছিলা যে আমি স্থির হয়ে বসবো? বাবাকে একটু ভয় দেখাই দাও তো, চোখ দেখাইয়া দেখো। ওরে বাবা রে, আমার বাচ্চাটা সারাদিন কথাই বের হয় নাই, এখন একটু কথা বের হয়েছে। বলে সারাদিন কিচ্ছু খাই নাই, তুমি কিচ্ছু খাইছো? এই তুমি কিচ্ছু খাইছো সারাদিন? পড়ে যাবা মা, উল্টে পড়ে যাবা, মাথা ফুটে যাবে টুপুস করে। বুঝে কিটি আসলো, কিটি 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 আসলো আসলো। বসো। যাইতে বলতেছে, বলো যা হিস হিস। আর আফিফও আসলে ভয় পেয়ে গেছে আবরারের বমি করা দেখে। তো যখন বমি করছিল এর কিছুক্ষণ পরে যখন ডাক্তার কাছে নিয়ে গেছি, তো তারপর থেকে আবরার বমি করলে বা পটি করলেই আফিফ বলতেছিল বারবার যে আম্মুকে ডাক্তার কাছে নিয়ে যাও, ডাক্তার কাছে নিয়ে যাও। আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তার পরের দিনের ভিডিওর কিছু অংশ এখানে অ্যাড করে দিলাম। আফিফের আজকে ইচ্ছা হয়েছে সে ডিম পোস্ট খাবে, তাই ডিম পোস্ট করতেছি। আফিফের ডিম পোচ আর রুটি দিয়ে দিলাম। ওকে একটু দেখিয়ে দিলে ও একা একা খেয়ে নেবে আর আমিও খেয়ে নেব। আর সকালের নাস্তাটা দেখা যায় যে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না। আমি সবসময় দেরিতে সকালের নাস্তা করি। ঘুম থেকে ওঠার পর সাথে সাথে খেতে পারি না। কিন্তু একটা বদ অভ্যাস আছে। বিছানা চাদরটাও তুলে নিলাম। আর এদিকে রান্না বান্নাও শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ এদিকে আম্মু বসায় দিছে।
লাউ চিংড়ি খেতে কিন্তু শীতে ভালোই লাগে। আর আবরারের জন্য এখানে কাঁচকলা, তারপরে চিকেন বের করে নিয়েছি। আলাদা করে একটা তরকারি আম্মু বলল যে রান্না করে দিবে। আর আমাদের দুপুরের জন্য হচ্ছে পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করা হবে। তো সংক্ষেপেই আসলে রান্নাবান্না করা হচ্ছে। দেখা যায় কি বাসায় কেউ অসুস্থ থাকলে না সবারই ওইদিকে ধ্যান দিতে হয়। এই হচ্ছে অবস্থা। আমার আব্রু লেখাপড়া করে। তারপরে একটু বের হয়েছিলাম কারণ খুবই দরকারি কিছু কাজ ছিল যেগুলো আসলে না করলেই না। আর আবরারের শরীরটাও আগে থেকে একটু ভালো তাই আরকি সাহস করে বের হয়েছিলাম। তো কিছু টুকটাক জিনিস কেনাকাটার ছিল, একজনের সাথে দেখা করার ছিল সেটাও কমপ্লিট করলাম। তো এরপরে হচ্ছে চলে আসলাম কফি ক্লাবে। কফি ক্লাব হচ্ছে কুমারপাড়াতে। এই যে আমি বিল্ডিংটা একটু ভালো করে দেখায় দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের গেট টুগেদার প্রোগ্রামটা হবে। এখানে এই যে দেশি ১০ আছে এই বিল্ডিং এর ঠিক হচ্ছে ৪ তলায় ওই যে কফি ক্লাব উপরে। তো অনেক আপুরাই লোকেশনটা নিয়ে একটু কনফিউশন এ আছেন তাই দেখাই দিলাম। এই যে ক্যাটসাই এর ঠিক অপোজিটে। আর আমাদের এই প্রোগ্রামটায় শুধুমাত্র সিলেটের আপুরা না, সিলেটের বাইরে থেকে যেমন ঢাকা থেকে, কিশোরগঞ্জ থেকে, চট্টগ্রাম থেকে এবং হচ্ছে টাঙ্গাইল থেকেও আপুরা আসবেন। তো আসলে এত, এত মানুষের যে ভালোবাসা পাবো আমি কখনো কল্পনাই করিনি। তো তাদের জন্য আমি লোকেশনটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে তারা এদিকে আসলেই বুঝতে পারে। যেহেতু তারা সিলেটের না। আর এখানে একটা স্কুলও আছে এই যে স্কুলের ঠিক অপোজিটেই বিল্ডিংটার ৪ তলায়। আর কফি ক্লাবের ভিতরে তো এমনিতেই অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করা। বাট তারপরেও আমরা যেহেতু প্রোগ্রাম মানে পার্টিটা এখানে করব তো সেইদিন আরো সুন্দর করে ডেকোরেশন করা থাকবে। আমাদের ইচ্ছে আছে ৩-৪ টা ফটো বুথ রাখবো। সব আপুদের সুন্দর ছবি তোলার জন্য। আর প্রফেশনাল ফটোগ্রাফার থাকবে, সিনেমাটোগ্রাফি হবে। তো সবকিছু মিলিয়ে আমরা খুব সুন্দর একটা প্রোগ্রাম করার চিন্তাভাবনা করতেছি। বাকিটা আসলে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। দেখি আল্লাহ ভরসা কি হয়। তো আপনাদের ভিতরটা একটু ভালো করে ঘুরে দেখিয়ে দিলাম। আর আজকে আমরা এখানে হচ্ছে গিয়ে কনফার্ম করে গেলাম। এর আগে একদিন এসেছিলাম। তো ম্যানেজার ভাইয়া ছিলেন না। তো এইজন্য আর আমরা পেমেন্টটা করতে পারিনি। তো আজকে সেটা কনফার্ম করে দেন এখান থেকে বের হলাম। এখন হচ্ছে যাবো জিন্দা বাজারের ওইদিকে। সেখানে কিছুটা কাজ আছে। তো আবরারের জন্য একটু কেনাকাটা করলাম। এর মধ্যে হচ্ছে গিয়ে এক আন্টি বলতেছিল যে, "মা আমাকে এক জোড়া স্যান্ডেল কিনে দাও।" তো তাকে নিয়ে আসলাম বাটায়। তো এখান থেকে সে আবার এটাই পছন্দ করলো। তো পরে সে দেখতেছিল সাইজ ঠিক আছে কিনা। হোক আসলে ছোট, ছোট কিছু করতে পারলেও কারো জন্য সত্যি অনেক বেশি ভালো লাগে। আর যতটুকু যার জায়গা থেকে যে করতে পারে আমার মনে হয় সবারই আসলে করা উচিত, এগিয়ে আসা উচিত। তাহলে সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যেই আসলে আসল সার্থকতা। একা নিজে ভালো থাকবেন, সবাই খারাপ থাকবে তখন কিন্তু অতটা ভালো লাগে না। তো এরপরে চলে আসলাম বরাবরের মতো ওই যে শীতকাল যেহেতু এখান দিয়ে গেলেই স্টেডিয়ামের পাশে হচ্ছে গিয়ে পিঠা খেতে চলে আসলাম। এক আপু কমেন্ট করেছিল সে আপু এখানে পিঠা খায়। তো যাই হোক পিঠা খেয়ে দেন বাসায় চলে আসলাম। আর তুমি দাঁড়ায় আছো কেন শসার মতো? তুমি কি শসা? কি খাইতে চাও? খাইতে চাই। কি খাইতে চাও? এটা ভিডিও কি? এটা ভিতর কাপড় চোপড়। কাপড় চোপড়। আফিফ, তোমার জন্য মজা আনছি। বলো তো কি আনছি? টোটো ফান। চকো ফান। থ্যাংক ইউ বললা না? তো এরপরে সাদার মধ্যে একটা পার্টি শাড়ি ডিজাইন করতেছি। একটা আমি রেডি করব দেন বাকিগুলো পরে রেডি করা হবে আস্তে, আস্তে। তো পেইজে ওইভাবে আসলে পার্টি শাড়ির চাহিদা সবসময় থাকে কিন্তু আমি সময় সুযোগের অভাবে করতে পারি না। তো আস্তে, আস্তে আবার একটু ধ্যান দিচ্ছি। দেখা যায় কিছুদিন একটু ভালো মতো কাজ করি আবার কিছুদিন গ্যাপ হয়। মানে আমার ক্ষেত্রে এটা হয়েই যায় কোনো না কোনো কারণে। তো এই শাড়িটাও খুবই সুন্দর হইতে যাচ্ছে। তো আপনারা এটা আমাদের পেইজে পাবেন। তাহাবাই তামান হ্যান্ডিক্রাফটে। তো পেইজে চোখ রাখতে পারেন ফলো দিয়ে। তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে এটা ছবি আপলোড হয়ে যাবে রেডি হওয়ার পরে। তো সেটাই রেডি করে নিচ্ছিলাম। আর সবকিছু মিলায় নিজেকে একটু সামলায় নিচ্ছিলাম যে সবকিছুই থাকবে লাইফে সেটাকে নিয়েই সামনের দিকে আসলে এগিয়ে যেতে হবে। কিছুই করার নেই। আমরা নিজে থেকেই দেখি মানে তেত, তেত বলতেছে। তো ভাবলাম ও কেক খাবে কিনা। তো বাইরে থেকে আসার সময় কেক নিয়ে আসছিলাম। তো সেটাই দিলাম। তো সে আবার চামচ দিয়ে সেটা কাটবে। কেটে দেন তাও কেকটা মানে কিছুটা সে খাইছে। আর আমি ওদিকে ওদের মানে ওর সাথে কিছুটা সময় কাটিয়ে দেন আবার বিছানা চাদরটাও চেঞ্জ করতে হবে। মানে চাদর পাতিনি আরকি। তুলসী যে সকালবেলা আর পাতা হয়নি।
তো এইভাবেই যাচ্ছে আর কি সময়। আর এদিকে আফিফেরও একটু মন খারাপ হইছে, আবরারকে একা কেন দিছি? তো বললাম তোমার জন্যও তো আছে, তোমাকে একটু পরে দিব। গত ভিডিওতে এবং আমার ফেসবুক পেজের পোস্টে আপনারা অসংখ্য আপুরা আবরারের জন্য দোয়া করেছেন। আপনাদের কাছে আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা মন থেকে বাচ্চাগুলোকে ভালোবাসেন এবং ওদের জন্য দোয়া করেন। সেজন্য সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। এভাবেই ভালোবাসবেন, দোয়া করবেন। যাতে সম্পূর্ণভাবে বাচ্চাগুলো সুস্থ থাকে সবসময়। এইটুকুই চাওয়া। ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে। ভালো থাকবেন সবাই। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। একটু সাপোর্ট করেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।